হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আজকে আবার তোমাদের সাথে দেখা। যারা বাংলায় ম্যাথস অনার্স বুঝতে চাও তাদের জন্য এই ভিডিওটি। এর আগে আমি ভেক্টর অ্যালজেব্রার দুটি ভিডিও দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখবে। আজকে এই বাংলায় ম্যাথস অনার্সের সিরিজে আমি স্টার্ট করতে চলেছি রিয়েল অ্যানালাইসিসের টপিক। আজকের এই ভিডিওটি খুব বেসিক জিনিস নিয়ে আমি তোমাদের জানাবো, যেটা কিনা ইন্ট্রোডাকশান টু রিয়েল অ্যানালাইসিস। এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকবে, কোনো জায়গায় স্কিপ করবে না। এই ভিডিওতে কি কি আলোচনা হবে আজকে দেখো। সেট সম্পর্কে আমি কিছু বেসিক কনসেপ্টগুলোকে আবার রিক্যাপ করব। সিমিলারলি রিলেশনের জন্য ফাংশান, অর্ডার্ড রিলেশন জিনিসটি নতুন শুনবে তোমরা, ল অফ ট্রাইকোটমি, ইকুইপোটেন্ট সেট অ্যান্ড এনিউমারেবল সেট। তো রিয়েল অ্যানালাইসিসের যে সেটকে নিয়ে যে টপিকটা রয়েছে তার বেসিক একটা কনসেপ্ট আজকে তোমরা এই ভিডিওতে পাবে। সো দেখতে থাকো। সবার প্রথমে আসি সেট। সেটের ডেফিনেশন তোমরা জানো, তোমরা অ্যালজেব্রায় পড়ে এসেছো, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় পড়ে এসেছো সেট। সেটের মধ্যে তোমরা যেটা সবথেকে বেশি মনে রাখবে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে একটা সেটের এলিমেন্টগুলোকে নিয়ে আমরা কতগুলো সাবসেট বানাতে পারবো তার কালেকশন, সেটাই হচ্ছে পাওয়ার সেট। এছাড়াও সাবসেট, সুপার সেট এগুলো তো রয়েইছে, এইগুলো একবার তোমাদের মনে করতে হবে। সেটের পরেই আসছে রিলেশন। রিলেশন নিয়ে একটু যদি ডিসকাস করি, সাপোজ এ অ্যান্ড বি বি টু নন এমটি সেটস। এ অ্যান্ড বি এর জন্য একটি প্রোডাক্ট আমরা জানি, সেটা কি আমরা বলি কার্টেসিয়ান প্রোডাক্ট। অ্যান্ড কার্টেসিয়ান প্রোডাক্ট কীভাবে ডিনোট করা হয়? এ ক্রস বি। এ ক্রস বি ডেফিনেশনটা তোমরা মনে করে নাও। এ ক্রস বি কেমন এলিমেন্ট নিয়ে তৈরি হবে? অর্ডার পেয়ার এলিমেন্ট নিয়ে তৈরি হবে। যেমন এক্স ওয়াই অর্ডার পেয়ার এলিমেন্ট, যেখানে এক্স বিলং করে ফার্স্ট সেটে অ্যান্ড ওয়াই বিলং করে সেকেন্ড সেটে। এটাই ছিল কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা তোমরা জানো। এখানে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ যদি এম হয়, নাম্বার অফ এলিমেন্ট ইন বি যদি এন হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি ইকুয়ালস টু এম এন হয়। রিমেম্বার, if number of elements of set A is m and number of elements of the set B is n, then number of elements in A cross B will be m into n. এই কার্টেসিয়ান প্রোডাক্টেরই যদি একটা সাবসেট R নিই, if R is the subset of A cross B, then we say that X or Y holds. তার মানে কি, A cross B এর মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলি রয়েছে তার কিছু এলিমেন্ট যদি আর এ থাকে, আরও একটি অবশ্যই অর্ডার পেয়ার সেট হবে। সাপোজ x1 y1 টাইপ, such that x1 belongs to first set, y1 belongs to second set. এবার রিলেশন কাকে বলে? R is said to be a relation if R is a subset of A cross B. তো রিলেশনের এই ডেফিনেশন তোমরা পড়ে এসেছো। এবার রিলেশনের মধ্যে কি কি ছিল? নাম্বার ওয়ান, একটি রিলেশনকে আমরা বলি রিফ্লেক্সিভ, when এ আর এ হোল্ডস, মানে যদি নিজের সাথেই নিজে রিলেটেড হয় তাহলে আমরা সেই রিলেশনকে রিফ্লেক্সিভ রিলেশন বলি। মনে করে দেখো। নাম্বার টু, সিমেট্রিক। সিমেট্রিক কখন বলি? ইফ এ আর বি implies বি আর এ। এ আর বি হোল্ড করছে, তার জন্য যদি ইমপ্লাই করে বি আর এ অলসো হোল্ড। নাম্বার থ্রি, ট্রানজিটিভ। ট্রানজিটিভ কখন বলি? ইফ দুটো হোল্ড করছে, সাপোজ এ আর বি অ্যান্ড বি আর সি, এই দুটো হোল্ড করছে, সেটা ইমপ্লাই করে এ আর সি এটিও হোল্ড করছে, তাহলে আমরা বলি সেই রিলেশনটি ট্রানজিটিভ। এবার এই তিনটে রিলেশন যদি একসাথে ঘটে কোনো রিলেশনের জন্য, তাকে আমরা কি বলি? ইকুইভ্যালেন্স রিলেশন, রাইট?
সেট, রিলেশন, ফাংশন এই সম্পর্কে যদি বেসিক আইডিয়াগুলো তোমরা একবার রিভাইজ করে নিতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে তাদের লিঙ্ক দিয়ে দিয়েছি। প্রত্যেকটি টপিকের সম্পর্কে বেসিক কনসেপ্ট জানার জন্য সেই লিঙ্কে যাবে এবং ভিডিওগুলি দেখবে। এরপরে আসছে ফাংশন। এ ফাংশন ইজ এ রুল হুইচ ম্যাপস ফ্রম এ টু বি। এটা আমরা জানি, ফাংশনের ডেফিনেশন জানি, তার বিভিন্ন টাইপ সম্পর্কেও জানি। আমি জাস্ট বেসিক একটু জিনিস তোমাদের মনে করিয়ে দিচ্ছি। আমি 4টে টাইপের কেস নিচ্ছি। তোমরা সবাই জানো যে প্রথম সেটটি ডোমেন সেট, সেকেন্ড সেটটি কোডোমেন সেট। প্রথম কেসে মনে করো এই দুটো এলিমেন্টই একটি এলিমেন্টের সাথে ম্যাপ করছে। সেকেন্ড কেসে মনে করো একটি এলিমেন্ট দুটো এলিমেন্টের সাথে ম্যাপ করছে। থার্ড কেসে মনে করো দুটো এলিমেন্ট আলাদা আলাদা দুটো এলিমেন্টের সাথে ম্যাপ করছে এবং এখানে একটি এলিমেন্ট থেকে যাচ্ছে। এই কেসে মনে করো এরকম হচ্ছে ফোর্থ কেস, দিস ইজ থার্ড কেস। তো দুটো এলিমেন্ট যদি একটা এলিমেন্টের সাথে ম্যাপ করে তাহলে এটা আমরা বলতে পারি মেনি টু ওয়ান, আর এটি কি হচ্ছে ওয়ান টু মেনি। এখানে একটি আলাদা আলাদা করে ম্যাপ করছে তাহলে এটাকে আমরা বলি ওয়ান টু ওয়ান। আর এই ক্ষেত্রে এই কোডোমেন সেটের কোনো এলিমেন্টই বাকি নেই যাদের প্রি ইমেজ নেই, তাই তো? সমস্ত এলিমেন্টেরই প্রি ইমেজ রয়েছে, একে আমরা বলি অন টু। তোমরা নিশ্চয়ই এই বিভিন্ন টাইপের ফাংশন সম্পর্কে এর আগের ক্লাসে পড়ে এসেছো। মেনি টু ওয়ান এটা একটা ফাংশন হয়। এক্সাম্পল কি হবে? এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এক্স যদি রিয়েল নাম্বার হয়। এইটি কখনোই একটি ফাংশনের ডেফিনেশন হয় না, তার কারণ একটি এলিমেন্ট দুটো এলিমেন্টের সাথে ম্যাপ করতে পারে না, তাই তোমরা জানো যে এটি ফাংশন হবে না। ওয়ান 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 ফাংশন হয়, যাকে আমরা ইনজেক্টিভ বলি। অ্যান্ড লাস্টলি অন টু, যার অপর নাম সারজেক্টিভ। এই ছিল বেসিক কনসেপ্ট ফাংশনের রিলেটেড। ফাংশনের মধ্যে যেই জিনিসটি আমাদের খুব গুরুত্বপূর্ণ রিয়েল অ্যানালাইসিসের জন্য, এ ফাংশন এফ ম্যাপস এ টু বি ইজ বাইজেক্টিভ ইফ এফ ইজ 1 1, নাম্বার 2 এফ ইজ অন টু। যদি এফ ফাংশনটি একই সাথে 1 1 এবং অন টু হয় তাহলে আমরা সেই ফাংশনটিকে বাইজেক্টিভ ফাংশন বলি বা বাইজেকশন বলি। এটা তোমরা সকলেই জানো, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের রিয়েল অ্যানালাইসিসের জন্য। এবার মনে করে দেখো ফাংশন 1 1 হলে কি হতো? ফর এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2, দিস ইমপ্লাইজ x1 ইকুয়ালস টু x2। আর অন টু হলে কি হবে? এভরি এলিমেন্ট অফ দ্য কোডোমেন সেট has a pre-image in the domain set. তাই তো? তো 1 1 on 2 একসাথে হলে আমরা ফাংশনটিকে বাইজেক্টিভ ম্যাপিং বলি। নেক্সট আমরা ডিসকাস করব অর্ডার রিলেশন। এ পার্সিয়াল অর্ডার লেস ইকুয়ালস টু অন এ সেট এক্স is said to be a linear order if any two elements of x be comparable, that is for ab belongs to x either a less equals to b or a greater equals to b। তো একটি পার্সিয়াল অর্ডার লেস ইকুয়ালস টু, পার্সিয়াল অর্ডারকে আমরা এই নোটেশনে ডিনোট করি, লেস ইকুয়ালস টু নোটেশনে, অফ এ সেট এক্স। একটা সেটের ওপর একটি রিলেশন লেস ইকুয়ালস টুকে আমরা লিনিয়ার অর্ডার বলবো যদি ওই সেটে যে কোনো দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করতে পারি মানে কেমন? যদি আমি এ বি দুটো এলিমেন্ট এক্সে নিয়ে নিই, যদি হয় এ লেস ইকুয়ালস টু বি হয় অথবা এ গ্রেটার ইকুয়ালস টু বি হয়, তাহলে আমরা সেই রিলেশনটিকে বলবো টোটাল রিলেশন অর লিনিয়ার রিলেশন। ওকে, এটাই হলো আমাদের
লিনিয়ার অর্ডার রিলেশন। এবারে ফর এনি টু এলিমেন্টস এ বি কি কি পসিবিলিটিস রয়েছে, যে কোনো দুটো এলিমেন্ট এ বি এর জন্য কি কি পসিবিলিটিস রয়েছে? নাম্বার ওয়ান, আইদার এ গ্রেটার দেন বি, নাম্বার টু অর এ লেস দেন বি, নাম্বার থ্রি এ ইকুয়ালস টু বি। তো যে কোনো দুটি এলিমেন্টের জন্য এই তিনটি পসিবিলিটিস রয়েছে। এবার যদি আমি একটি এলিমেন্টই ভাবি তাহলে কি হয়, আইদার এ গ্রেটার দেন জিরো অর এ লেস দেন জিরো অর এ ইকুয়ালস টু জিরো। তো এই দুটো যে কোনো একটি প্রপার্টি হোল্ড করুক না কেন, তার একটি নাম রয়েছে সেই প্রপার্টির। ফর এনি টু নাম্বারস আইদার এ গ্রেটার দেন বি অর এ লেস দেন বি অর এ ইকুয়ালস টু বি, অ্যান্ড ফর এনি নাম্বার এ আইদার এ ইজ পজিটিভ or negative or equals to 0. This is known as law of trichotomy. So law of trichotomy is for any two elements a and b, either a greater than b or a less than b or a equals to b. আর সেটি একটি এলিমেন্টের জন্য কি হবে, either a greater than 0 or a less than 0 or a equals to 0. This is known as law of trichotomy. Clear? Next, equipotent set. Suppose a and b are subset of a universal set U. If there is a bijective mapping, in between a and b, then we say that a is equipotent with b, and we write it as a equipotent b. This symbol is used for the equipotence relation. Okay, so কি হলো, যদি দুটো সেট a আর b থাকে, একটা ইউনিভার্সাল সেট u আছে, যদি a থেকে b এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়, তবে আমরা কি বলি, a is equipotent with b, আর নোটেশন কি ডিনোট করার, a equipotent b. ক্লিয়ার? বাইজেক্টিভ ম্যাপিং একটু আগেই আমি আলোচনা করলাম, যদি একটি ম্যাপিং বা ফাংশন 1 1 আর 1 2 একই সাথে হয় তাহলে সেটি একটি বাইজেক্টিভ ম্যাপিং। তো এ আর বি এর মধ্যে যদি আমরা একটা ফাংশন পাই, সাপোজ এফ ম্যাপস এ টু বি, এই ফাংশনটা যদি বাইজেক্টিভ হয় তাহলে এ ইজ ইকুইপোটেন্ট উইথ বি। আশা করি বোঝা গেছে। এরপর ইকুইপোটেন্ট সেটের জন্য কিছু প্রপার্টি বা ক্রাইটেরিয়া আমরা একটু দেখে নিই। Number one, for any set A, subset of the universal set U, the identity mapping I maps A to A. Identity mapping আমরা জানি একটি বাইজেক্টিভ ম্যাপিং is bijective and hence A is equipotent with A. যে কোনো একটি সেট A, তার জন্য যে আইডেন্টিটি ম্যাপিং আমরা পাবো I maps A to A, আইডেন্টিটি ম্যাপিং অলওয়েজ একটি বাইজেক্টিভ ম্যাপিং, তাই A নিজের সাথে নিজে ইকুইপোটেন্ট, A is equipotent with A. Similarly, for two sets A and B which are subset of a universal set U, if F maps A to B is a bijective mapping, then we say that A is equipotent with B. Similarly, F inverse maps from B to A is also a bijective mapping or bijection, right? And hence we say that B is equipotent with A. আমরা সকলেই জানি যে F maps A to B
একটি বাইজেক্টিভ ম্যাপিং হলে এ ইজ ইকুইপোটেন্ট উইথ বি। এবারে মনে করে দেখো ফাংশানের একটি ক্রাইটেরিয়া, একটি বাইজেক্টিভ ম্যাপিং যদি হয় তাহলে সেই ম্যাপিংয়ের একটা ইনভার্স থাকে, মানে একটা ফাংশন ইজ সেড টু বি ইনভার্টিবল ইফ ইট ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং। ওকে, তো এফ যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে এফ এর ইনভার্স এক্সিস্ট করবে। এবার এফ এর ইনভার্স মানে কি, এফ ম্যাপস এ টু বি, তাহলে এফ ইনভার্স কোথা থেকে কোথায় ম্যাপ করবে, বি থেকে এতে। তাহলে এফ ম্যাপস এ টু বি যদি বাইজেক্টিভ হয় তাহলে এ ইজ ইকুইপোটেন্ট উইথ বি, এটা বলতে পারছি। তেমনই এফ ইনভার্স এক্সিস্ট করবে, কেন, বাই দ্য ডেফিনেশন অ্যান্ড প্রপার্টি অফ অ্যান ইনভার্সিবল ফাংশন, if a function is invertible then the function is a bijective mapping. F bijective mapping, then its inverse exists, F inverse also একটি bijection, right? এবার F inverse ম্যাপ করছে B থেকে A তে, তাহলে B is equipotent with A by the definition of equipotent set, right? Now third one, if F maps A to B and G maps B to C, B to bijective function or bijection, then we know that if F and G are both bijective mapping, then we know that GOF maps A to C is also a bijection, right, by the property of function. Remember, F একটি বাইজেক্টিভ ম্যাপিং হলো, জিও একটি বাইজেক্টিভ ম্যাপিং হলো, তাহলে জিও এফটা বাইজেক্টিভ ম্যাপিং হয় ফ্রম এ টু সি। এবার দেখো যে এফ ম্যাপস এ টু বি এটি একটি বাইজেকশন, তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ইকুইপোটেন্ট সেট আমরা কি বলতে পারি, এ ইকুইপোটেন্ট উইথ বি and it is given G maps B to C is bijection, then by the definition of equipotent set we can say that B is equipotent with C. এবারে GOF maps A to C is also a bijection, তাহলে কি বলতে পারি, A is equipotent with C. So clearly আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে রিলেশন ইকুইপোটেন্স, এই যে ইকুইপোটেন্স রিলেশনটি রয়েছে, এই ইকুইপোটেন্স রিলেশনটি জন্য আমরা তিনটে কেস পেলাম, এ ইকুইপোটেন্স উইথ এ, নাম্বার টু এফ এ ইকুইপোটেন্ট উইথ বি, দিস ইমপ্লাইজ বি ইকুইপোটেন্ট উইথ এ, অ্যান্ড নাম্বার থ্রি ইফ এ ইকুইপোটেন্ট উইথ বি অ্যান্ড বি ইকুইপোটেন্ট উইথ সি, দিস ইমপ্লাইজ এ ইকুইপোটেন্ট উইথ সি. So this is reflexive, symmetric and transitive. So equipotent relation is an equivalence relation. আজকের ডিসকাশনের লাস্ট টপিক আমরা পড়ব, সেটি হচ্ছে ইনিউমারেবল সেট অর ডিনিউমারেবল সেট। এ সেট এ ইজ said to be enumerable or denumerable if A is equipotent with the set of naturals n, that is A equipotent with n. এর আগের টপিকেই আমরা ইকুইপোটেন্ট সেট নিয়ে পড়লাম। একটি সেট A is said to be equipotent with B when there is a bijective mapping from A to B, right? So enumerable set or denumerable set এর definition কি বলছে, a set A is said to be enumerable set if A is equipotent with n. এরপর দুটো টপিক দেখে নাও, a set which is either finite or enumerable is said to be a countable set. Countable set, countable মানে গোনার ব্যাপার আসছে, তাই তো, কাউন্ট করা মানে গোনা, তাই তো। তো যদি কোনো একটি সেট ফাইনাইট হয়, অবশ্যই ফাইনাইট থাকলে সেখানে নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টস থাকবে, ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে, তাই তো। তাহলে একটা সেট যদি ফাইনাইট হয় অর এনিউমারেবল হয় তাহলে তাকে আমরা কাউন্টেবল সেট বলবো। কাউন্টেবল সেটের ডেফিনেশন কি, এ সেট হুইচ ইজ আইদার ফাইনাইট অর এনিউমারেবল ইজ সেড টু বি এ কাউন্টেবল সেট।
Enumerable sets are also called countably infinite set. Enumerable সেটের আরেকটি নাম কি হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট সেট। কাউন্টেবলি ইনফাইনাইট সেট, সাপোজ আমরা যদি আমাদের মাথার চুলের হিসেবটা নিই, অবশ্যই আমরা এগুলো কাউন্ট করতে পারবো। সো দে আর কাউন্টেবল, বাট দেয়ার আর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস, রাইট? তো যেখানেই আমাদের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকবে অথচ তারা কাউন্টেবল, তাকে আমরা বলবো ইনিউমেরেবল সেট। ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা এনিউমেরেবল এবং ডেনিউমেরেবল সেট নিয়ে কিছু এক্সাম্পল করব এবং সেগুলো সম্পর্কে আরও কিছু বিভিন্ন প্রপার্টিস পড়ব। কেমন লাগলো এই ভিডিও লেকচারটি? এটি রিয়েল অ্যানালাইসিসের সিরিজের প্রথম ভিডিও। আজকে প্রথম এই ভিডিওটি আমরা ইন্ট্রোডাকশানের জন্যই রাখলাম, বেশি কিছু এখানে আলোচনা করলাম না। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর কি ধরনের টপিকের উপর তোমরা তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য উপযোগী হবে সেরকম ভিডিও চাও, সেগুলি অবশ্যই আমাকে জানাবে। ওকে, দেখতে থাকো স্ট্রং ম্যাথ। থ্যাংক ইউ। Thanks for watching this video. Please like, share and comment, and obviously please do subscribe my channel Strong Math. Mention your query, keep watching. Thank you.